নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব লগ্নের ব্যাপারে। যখন কোনো জন্মকুণ্ডলী দেখা হয় তখন দেখবেন যে 12টি ঘরের মধ্যে কোনো একটি ঘরে বাংলায় লং বা ল অথবা ইংরেজিতে এএস অথবা এএসসি অথবা কোনো ঘরে 1 লেখা থাকবে। এই সমস্ত সংকেতগুলি দিয়েই লগ্নকে বোঝানো হয়, যার ইংরাজি হলো অ্যাসেন্ডেন্ট মানে লগ্ন। এখন ব্যাপার হলো যে কিভাবে এই লগ্ন তৈরি হয় এবং এই লগ্নের ইম্পর্টেন্স কী অ্যাস্ট্রোলজিতে। যখন কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তখন তার পৃথিবীতে নির্দিষ্ট স্থান অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমা এবং একটি নির্দিষ্ট সময় অর্থাৎ জন্ম সময় এবং তারিখ, এই সমস্ত তথ্যগুলি দ্বারা যখন সেই জাতকের জন্মকুণ্ডলীটি তৈরি হয় তখন পৃথিবীর ওই স্থানটিকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ পৃথিবীর চারিপাশে যে যত ডিগ্রিতে থাকবে তত ডিগ্রিতে বসবে ওই ছকের মধ্যে। কিন্তু সেই জাতকের জন্মস্থান থেকে ওই নির্দিষ্ট সময়ে যদি পূর্ব দিকে দেখা যায় তাহলে পূর্ব দিকের অভিমুখটি যত ডিগ্রিতে থাকবে সেই ডিগ্রিটি দ্বারা তার লগ্ন বিচার হবে। কোনো একটা উদাহরণ দিয়ে আমরা যদি দেখি যে কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে কোনো একটি নির্দিষ্ট সময়ে পূর্ব দিকের অভিমুখটি 113 ডিগ্রিতে রয়েছে। আমরা জানি প্রতিটি ঘর 30 ডিগ্রি করে হয় এবং কর্কট রাশিটি হলো 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি অবধি। সুতরাং যেহেতু 113 ডিগ্রিটি এই 90 ডিগ্রি এবং 120 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, তাই জাতক বা জাতিকার লগ্ন হবে কর্কট। অর্থাৎ আমরা জানলাম যে এই জাতকের লগ্ন হলো কর্কট এবং যেহেতু কর্কটের অধিপতি চন্দ্র তাই উক্ত ব্যক্তির লগ্নপতি হবেন চন্দ্র। আবার ব্যাপারটা হলো কর্কটের মধ্যে 3টি নক্ষত্র অবস্থান করছে, যথা পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু নক্ষত্রটির চতুর্থ পদ অর্থাৎ শেষ 3 ডিগ্রি 20 মিনিট কর্কটের মধ্যে থাকে, বাকি 3টি পদ থাকে মিথুন রাশির মধ্যে এবং পুনর্বসু নক্ষত্রের শেষ যে পদটা 3 ডিগ্রি 20 মিনিট সেটা থাকে আমাদের কর্কট রাশির মধ্যে। তারপরের 13 ডিগ্রি 20 মিনিট অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট অবধি জায়গাটি পুষ্যা নক্ষত্রের। এই যে পুষ্যা নক্ষত্রের, কারণ প্রত্যেকটি নক্ষত্রের বিস্তার 13 ডিগ্রি 20 মিনিট করে হয় এবং পরের নক্ষত্রটি 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি অবধি 13 ডিগ্রি 20 মিনিট, যেমন শেষ নক্ষত্রটি হলো অশ্লেষা। তাই যেহেতু জাতকের লগ্ন ডিগ্রি 113 ডিগ্রি তাই জাতকের লগ্ন নক্ষত্র হবে পুষ্যা এবং যেহেতু পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি তাই এই জাতকের লগ্ন অধিপতি হবে শনি। তাই এই লগ্ন সাপেক্ষে আমরা 4টে জিনিস জানতে পারলাম, যথা জাতকের জন্ম লগ্ন হলো কর্কট এবং লগ্নের অধিপতি হলো চন্দ্র, লগ্ন নক্ষত্র হবে পুষ্যা এবং লগ্ন নক্ষত্র অধিপতি হবেন শনি। এইবার আমরা কয়েকটা জিনিস জানব। পৃথিবী যেহেতু নিজের অক্ষের চারিদিকে ঘোরে তাই পৃথিবীর কোনো একটি বিন্দু থেকে আবার ঘুরে সেই বিন্দুতে আসতে সময় লাগে 24 ঘন্টা, অর্থাৎ পৃথিবী একবার বা 360 ডিগ্রি ঘুরতে সময় নেয় 24 ঘন্টা। এবার 1 ডিগ্রি অতিক্রম করতে সময় নেয় 24 ঘন্টা বাই 360 ডিগ্রি এবং 30 ডিগ্রি মানে একটি রাশি, 30 ডিগ্রি অতিক্রম করতে পৃথিবী সময় নেয় 2 ঘন্টা। 30 ডিগ্রি মানে যেহেতু একটি রাশি অর্থাৎ পৃথিবীর কোনো একটি স্থান একটি রাশি থেকে অপর একটি রাশিতে যেতে সময় নেয় 2 ঘন্টা, অর্থাৎ প্রতি 2 ঘন্টায় লগ্ন চেঞ্জ হয়। আবার দ্বিতীয় আরেকটি জিনিস আমি বলে রাখি, প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্য যে ঘরে থাকে সেখান থেকে সেই দিনের লগ্ন শুরু হয়। ধরা যাক 15ই এপ্রিল 2023 সূর্যোদয় হয়েছে 5টা 19 মিনিটে। ওই দিন ছিল বাংলার নববর্ষ অর্থাৎ সূর্য ওই দিন প্রবেশ করেছিল মেষ রাশিতে। তাই আমরা যদি 15ই এপ্রিল 2023-এর ঠিক সূর্যোদয়ের সময় কোনো চার্ট বানাই তার লগ্ন হবে মেষ। তাহলে তার এক্সাম্পলটা হলো এই। এবার যেহেতু প্রতি 2 ঘন্টায় লগ্ন চেঞ্জ হয় তাই আমরা যদি 7টা 19 মিনিটে চার্ট বানাই 15ই এপ্রিল 2023-এ তার লগ্ন দেখা যাবে চেঞ্জ হয়ে বৃষ হয়ে যাবে। ঠিক এরকম। তাহলে তার লগ্ন কি হবে? তার লগ্ন হবে বৃষ, লগ্ন অধিপতি হবে শুক্র, লগ্ন নক্ষত্র হবে কৃত্তিকা এবং কৃত্তিকার অধিপতি হলো রবি। এরকমভাবে প্রত্যেকের লগ্ন হিসাবে তার এই সমস্ত জিনিসগুলো চেঞ্জ হয়। শুধু লগ্ন নয়, প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রেই এই সমস্ত জিনিসগুলো চেঞ্জ হবে। লগ্ন থেকে আর একটা ইম্পর্টেন্স জিনিসও জানা যায়, যেমন এটা যদি কারো চার্ট হয় যার মেষ রাশিতে বসে আছে রবি বুধ, বৃষ রাশিতে বসে আছে মঙ্গল, মিথুনে বসে আছে কেতু, কর্কটে বসে আছে শনি, তুলাতে বসে আছে বৃহস্পতি, ধনুতে বসে আছে রাহু এবং কুম্ভতে বসে আছে চন্দ্র এবং মীনে বসে আছে শুক্র। তো কুম্ভতে যেহেতু চন্দ্র বসে আছে তাই আমরা বুঝলাম যে এই জাত ব্যক্তির রাশি হচ্ছে
কুম্ভ রাশি। তাহলে এবার এখান থেকে কি করে বলা যাবে যে রবি কত নাম্বার ঘরে আছে, শনি কত নাম্বার ঘরে আছে, এটা আমি কী করে বুঝবো? সেইটা বুঝবো আমি লগ্ন থেকে। যেমন তার লগ্নকে আমি এখানে ধরে নিলাম, তার লগ্ন হলো মকর। লগ্ন তার যেখানেই হবে সেখান থেকে তার ঘরগুলো কাউন্ট হবে, ঠিক আছে? আমি প্রথমে বলেছিলাম না যে ঘরে 1 লেখা থাকবে সেটাকে লগ্ন ধরা হবে। এখানে যদি অ্যাসেন্ডেন্ট না লেখা থেকে এখানে নাম্বার 1ও দেওয়া থাকতো, তাহলেও আমরা বুঝতাম যে মকরই হচ্ছে এনার এই জাত ব্যক্তির লগ্ন। তো এটা হলো আমাদের ইস্ট ইন্ডিয়ান বার্থ চার্ট, যে এই রকম স্ট্রাকচারের দেখতে এটা ইস্ট ইন্ডিয়ান বার্থ চার্ট। এইখানে আমরা ঘর ক্যালকুলেট করি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? বিভিন্ন রকমের আমাদের বার্থ চার্ট হয়, সেই বার্থ চার্টেরও ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। লগ্ন থেকে আমরা যখনই কোনো প্ল্যানেটের পজিশান দেখব সেটাকে দেখব সবসময় আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি এটা সাউথ ইন্ডিয়ান স্টাইল চার্ট হতো তাহলে আমরা দেখতাম ক্লকওয়াইজ, আর নর্থ ইন্ডিয়ান হলেও আমরা দেখব অ্যান্টি ক্লকওয়াইজ। তো এবার মকর যেহেতু এখানে বসে আছে তাই কুম্ভ হবে দ্বিতীয় ঘর, যেরকমটা এই যে এখানে প্রত্যেকটা ঘরের নাম্বার দেওয়া হয়েছে। মকর লগ্ন, তাই সবসময় অ্যাসেন্ডেন্ট বা লগ্নের মান হবে 1, ওই ঘরটাকে আমরা সবসময় 1 নাম্বার ঘর ধরবো। তারপরে অ্যান্টি ক্লকওয়াইজে আমরা যদি যাই তাহলে 2 নাম্বার হবে কুম্ভ রাশির ঘর, 3 নাম্বার ঘর হবে মীন রাশির ঘর, 7 নাম্বার ঘর হবে কর্কট রাশির ঘর। এবার যদি আপনাকে বুঝতে হয় যে শনি কত নাম্বার ঘরে আছে, আপনারা কী করে বুঝবেন? শনি বসে থাকবে লগ্ন থেকে 7 নাম্বার ঘরে, তার মানে শনি বসে আছে 7-এ। তার শনির এফেক্টটা কি সেটা আপনি জানতে পেরে যাবেন, ঠিক আছে? জুপিটার কত নাম্বার ঘরে আছে, মানে বৃহস্পতি কত নাম্বার ঘরে আছে, আপনি দেখতে পেলেন যে মকর যদি 1 নাম্বার ঘর হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পরে তুলা হচ্ছে 10 নাম্বার ঘর, তার মানে বৃহস্পতি বসে আছে 10 নাম্বার ঘরে। ধনু হচ্ছে 12 নাম্বার ঘর, 12 নাম্বার ঘরে বসে আছে রাহু। এই রকমভাবে আমাদের ঘরের প্লেসমেন্টগুলো হয়, যে বিভিন্ন ঘরে কত নাম্বার ঘরে কোন প্ল্যানেট বসে আছে সেটা আমরা লগ্নটা না বের করলে বলতে পারি না, ঠিক আছে? লগ্নের প্রচুর গুরুত্ব আছে জ্যোতিষশাস্ত্রে। যেমন যখন কারোর অ্যাক্সিডেন্টের যোগ থাকে কিন্তু তার লগ্নপতি যদি শুভ বা শক্তিশালী হয়ে থাকে, অর্থাৎ তার প্রাণহানির সম্ভাবনা অনেকাংশে কমে যায়। আবার যেমন কারোর স্পোর্টসম্যান হওয়ার স্বপ্ন আছে, মঙ্গল 3rd হাউসে বসে আছে কিন্তু তার লগ্নপতি অত্যন্ত দুর্বল হয়ে বসে আছে, তাহলে সে কিন্তু পারবে না ভালো স্পোর্টসম্যান হতে। এছাড়াও আরও অনেক ব্যাপার আছে যা বিচার করতে লগ্নপতির ইম্পর্টেন্স অনস্বীকার্য। তার মধ্যে একটা হেলথ ইস্যু হয়, কারোর একটা শরীর খারাপ চলছে বা হসপিটালাইজড, সেখান থেকে তার যদি লগ্নপতি স্ট্রং হয় তাহলে তার হেলথ রিকভারি হওয়া সম্ভব। বা যখন তার শরীর খারাপের যোগ চলছে তখন যদি কোনো মতে তার লগ্নপতি অশুভ বা কুপিত হয়ে যায়, বকরি হয়ে যায়, কোনো বাজে ঘরে বসে থাকে, তাহলে সেই কেসে তার শরীর খারাপটা আরও বাড়তে পারে বা শরীর খারাপ হওয়ার চান্স থাকে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।